ফারান ডকইয়ার্ডে আছি এবং বাংলাদেশের লঞ্চ সংখ্যার ভিতরে যাদের লঞ্চ বেশি সেটা হচ্ছে গোলাম কিবরিয়া টিপু সাহেবের বললেই চলে। এবং তাদের এই লঞ্চগুলোর ভিতরে সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এই এমবি টিপু 7, যেটি আপনার আইনি জটিলতার কারণে তাদের নিজস্ব ডকইয়ার্ডে পড়ে রয়েছে। বর্তমানে এটা দেখতে কেমন এবং কেমন পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের জানাবো। এবং আগারগাঁও শিপিং লাইন্স কোম্পানির এই সবচেয়ে বড় লঞ্চ 4 তলা মাস্টার বিশ সম্পূর্ণ, যেটা ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করত, এখন অনেক বছর যাবত তাদের নিজস্ব ডকইয়ার্ডে রয়েছে। বর্তমানে বাইরেতে দেখতে পাচ্ছেন পুরো রং করা এবং লাইটিং ডেকোরেশন, আপনার নতুন লাইট লাগানো হবে এরকমই দেখা যাচ্ছে। এটা বর্তমানে কেমন রয়েছে সেটা আমরা ভিতরে যেয়ে এটার পরিস্থিতি দেখবো এবং আপনাদের জানাবো। বাংলাদেশের অন্যতম লঞ্চ মানে দ্রুতগামী লঞ্চের ভিতরে এই একটি হচ্ছে আপনার টিপু 7। এই টিপু 7 এখন সার্ভিসের বাইরে রয়েছে। এটা নিচতলা, আমি একটু দেখাই। এটা নিচতলা দেখেন কত বড়, বিশাল বড়। এই টিপু কোম্পানির সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি। এ মাথা থেকে সে মাথা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, তো এটা হচ্ছে নিচতলার কত ঝকঝকা দেখেন, এখনও মানে রং টং করা একবারে নতুন এবং লাইটিংয়ের ডেকোরেশন, লাইটিং লাগানো হবে সম্ভবত, পুরোটা আপনার ইয়ে করা দেখতে পাচ্ছেন। এবং উপরে যাতে কেউ না উঠতে পারে সে কারণে এখানে আপনার সিঁড়িতে আটকানো রয়েছে, মানে তালা মারা রয়েছে। আমরা যদি একটু দেখাই এবং আমরা যদি একটু উপরে দেখাই, উপরে যাওয়ার চেষ্টা করি, এখান দিয়ে কাঠ দিয়ে আটকানো, আমি একটু এখান দিয়ে যাব। এই টিপু 7 জানাবেন এর ভ্রমণ কেমন ছিল এবং এটা কেমন দ্রুত ছিল। হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। পুরো নতুন, একেবারে জিগজ্যাগ চিকচাক। হ্যাঁ, এবং টিপু কোম্পানি যত লঞ্চগুলো রয়েছে, টিপু 6, টিপু 7, ফারান 7, ফারান 9, টিপু 14, 13, তারপর ফারান 6, এই সকল লঞ্চের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি। তো আমরা এখন 3য় তলায় উঠতেছি। 4 তলা মাস্টার বি সম্পন্ন এই গোলাম কিবরিয়া টিপু সাহেবের সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি। আমরা যদি একটু দেখাই, এখান থেকে কিন্তু ঢুকার জায়গা আছে কিনা দেখাবো। এখানে নামাজের স্থান রয়েছে। এবং ছাদে উঠছিলাম একবার, ছাদে উঠে আমি আপনাদের ড্রোন শট দেখাইছি। হ্যাঁ, তো এটা হচ্ছে এখান দিয়ে ঢুকলাম। তো দেখেন কেবিনগুলো কত সুন্দর। এই টিপু 6 এবং ফারান 7 দেখেন, এই মাথা থেকে ও মাথা কিন্তু কম বড় নয়। আমরা যদি টিপু 7-এর এই পাশ দিয়ে দেখাই, তাহলে আমরা এই পাশ দিয়ে দেখাই, বিশাল বড়, বিশাল বড় লঞ্চ। এই টিপু 7 আগারগাঁ নেভিগেশন কোম্পানির টিপু 7, এই মাথাতে ওই মাথা যদি আমি দৌড়ও দিই তাহলে দেখেন মানে বিশাল বড়। লম্বা কত বড় না, লম্বা কিন্তু বিশাল বড়। তো আমরা এখন আছি ঢাকা বরিশাল রুটের সার্ভিস মাস্টার খ্যাত, একসময় দ্রুতগামী মাস্টার খ্যাত এবং দ্রুত নৌযান, যেটি হচ্ছে এবং পাখি ঘর বানিয়েছে। পাখির কিচিমিচি আওয়াজ যে কত সুন্দর ডাক ডাকছে, কর্ণফুলী 10 দেখতে পাচ্ছি, চড়ুই পাখি ডাকতেছে। আমরা এখন 4 তলা উঠব। এক ভিডিওর ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই টিপু 7 লঞ্চের 4 তলা উঠলাম। কিবরিয়া সাহেবের সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি এবং লঞ্চ সেক্টর তাদের হচ্ছে সবচেয়ে বেশি লঞ্চ। আমরা যদি একটু দেখাই, এটা তালা মারা, খোলা আছে, একটু দেখাই। কেবিন হচ্ছে এটা, কেবিনগুলো খোলা, যে কেবিন। হ্যাঁ, আর এটা হচ্ছে তাদের এই 4 তলা। আমরা আগে এইটা দেখানোর আগে আমরা একটু মাস্টার পিসটা দেখাবো। এখানে কি কি ডিভাইস ব্যবহার করা হয়েছে। সম্ভবত এটা তালামারা, তালামারা। এটা হচ্ছে মাস্টার ব্রিজ। আমি একটু এখানে আসেন সামনে। ওয়াও, অসাধারণ, অনেক বড়, অনেক বড়। আগারগাঁ নেভিগেশন কোম্পানির সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে টিপু 7। হ্যাঁ, টিপু 7 এবং এর পিছনের অংশ দেখাবো, যেখানে শক্তিশালী 2টি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এবং সাইলেন্সের পাইপ একটি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, সাইলেন্সের যে পাইপ রয়েছে, হ্যাঁ, কাভার রয়েছে একটি। দেখছেন কত বড়, বিশাল বড়। টিপু 7 লঞ্চের একেবারে 4 তলা মাস্টার ব্রিজে রয়েছি। এখান থেকেই আপনি সব দেখতে পারবেন। হ্যাঁ, বিশাল বড়। আর এখানেই হচ্ছে তাদের অসংখ্য লঞ্চ রয়েছে।
এই হচ্ছে টিপু সাত।